এই স্কুলে প্রতিটি শিশু জুতা ছাড়াই হাঁটতো, কিন্তু এই মেয়েটি জুতা পরতো এবং পারফিউমও লাগাতো। সে অন্যদের থেকে একেবারে আলাদা ছিল। তবে ধীরে ধীরে সবাই জানতে পারে এখানে থাকা সব শিশুরাই গরিব। কিন্তু মেয়েটি যখন রং বেরঙের পেন্সিল বক্স বের করে তখন সবাই হিংসার দৃষ্টিতে তার দিকে তাকাতে থাকে। তখন এক ছেলে সমুদ্র আঁকার জন্য মেয়েটির কাছ থেকে নীল পেন্সিল ধার চায়। মেয়েটি একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত পেন্সিল দিয়ে দেয়, কিন্তু ছেলেটি পেন্সিলটিকে খুব জোরে চাপ দিয়ে রং করার কারণে সেটা ভেঙে যায়। দামি পেন্সিল ভেঙে ফেলায় সবাই খারাপ অনুভব করে। তখন ছেলেটা একটা ছোট ছুরি বের করে পেন্সিলটি কেটে আগের মতো করে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরে আবার পেন্সিলটি ভেঙে যায়। যখন সে আবার কাটতে যায় তখন মেয়েটি তাকে থামিয়ে দেয়, কারণ সে তার পেন্সিলটিকে কাঠের টুকরোয় পরিণত হতে দেখতে চায়নি। এবার দুজনের মধ্যে পেন্সিল নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এই সময় মেয়েটির পা পিছলে যায় এবং সে মেঝেতে পড়ে যায়। ঠিক তখনই ক্লাসরুমের দরজায় শিক্ষক চলে আসে। সে দেখে ছেলেটি নতুন ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করছে, তাই সে ছেলেটিকে শাস্তি দেয় এবং বালতিতে জল ভরে দাঁড়িয়ে থাকতে বলে। কিন্তু সিনকো পুরো ঘটনা দেখে ভাবে ছেলেটির ভুল শাস্তি হয়েছে, তাই স্কুল ছুটির পর সে মেয়েটির পিছু নেয়। সে জানতে চায় মেয়েটি শিক্ষককে কিছু বলেনি কেন, কিন্তু মেয়েটি শুধু সরি বলে চলে যায়। সিনকো বিভ্রান্ত হয়ে তার পিছু নেয়। হঠাৎ মেয়েটি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। তখন বোঝা যায় মেয়েটি পাশের বাড়ির কুকুরকে ভয় পায়, অথচ সিনকো মনে করে সেই কুকুরটি খুবই আদরে। এই সুযোগে মেয়েটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে কয়েকদিন আগে সিনকোকে ধন্যবাদ জানানোর জন্য মেয়েটি তাকে নিজের বাসায় ডেকেছিল। ঘরে ঢুকতেই সিনকো সবকিছুতে আগ্রহ দেখাতে থাকে, কারণ তাদের ফ্রিজ গ্যাসে চলতো। অথচ সিনকোর বাড়িতে এখনো পুরনো বরফ রাখা আইস বক্স ছিল। পরদিন সিনকো মেয়েটিকে নিজের বাড়িতে ডাকে, কিন্তু মেয়েটি মেহমান হিসাবে এসেছিল, তাই সে চকলেট উপহার হিসাবে নিয়ে এসেছিল। যখন তারা দুজনে মিলে চকলেট খেতে শুরু করে তখন বুঝতে পারে আসলে ওই চকলেটের ভিতরে অ্যালকোহল ছিল। হালকা নেশা চেপে বসতেই মেয়েটি নিজের মনের কথা বলে ফেলে। আসলে কিছুদিন আগে তার মা মারা গিয়েছিল, তার বাবা তাকে এই গ্রামে নিয়ে এসেছে। যে পারফিউম মেয়েটি প্রতিদিন লাগায় সেটি তার মায়ের প্রিয় গন্ধ ছিল।